হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি আর ওলকপি দিয়ে। ফুলকপি ও ওলকপি দিয়ে আমি আজকে মাছ দিয়ে টক করব। ওলকপিগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে এই রকম সাইজে কেটে নিয়েছি। ওলকপিগুলোকে ফুলকপিও দেখেছেন এইভাবে আমি কেটে নিয়েছি। বন্ধুরা, কীভাবে আমি ফুলকপি ও ওলকপি দিয়ে টক রান্না করব তা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি ইউটিউব থেকে, তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলেন আপনারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। বন্ধুরা, আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। আমি নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে জল দিয়ে দিচ্ছি। ওগুলোকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফুলকপিটা কেমন হবে। আমার কাজ হয়েছে, ভাপিয়েও নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি খুঁজে দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপর আবার কড়াইটা আমি তুলে নিচ্ছি। ওগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, ওলকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফুলকপিটাকে আমি লালচে কালার ভেজে নিয়েছি। এরপর কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা 3টা, এরপর দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়েছি সামান্য জল, এরপর ওলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে নিচ্ছি আমি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সর্ষে বাটা নিয়েছি। সর্ষে বাটা আমি জলে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এরপর সামান্য জল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। জল দেওয়ার পর এভাবে আমি একটু নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের জল।
আগে থেকে সবজিগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম এবং ভেজে নিয়েছিলাম, তার জন্য আমি টকে ফোটানোর মাপেই জল দিলাম, আর জল দিলাম না। এরপর আমি দুটো আমচুর নিয়ে এসেছি, আমচুর দুটোই দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন টকটা ফুটছে, টকের মধ্যে আমি এইভাবে নেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের টকটা ফুটছে, টকের মধ্যে আমি ভেজে রাখা রুই মাছ দিয়ে দিচ্ছি। আমি সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। টকটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, যারা বেশি টক খান তারা নাও দিতে পারেন। আমি কম টক লাগার জন্য আমি দিয়েছি স্বাদ মতো চিনি। বন্ধুরা আমি কড়াই থেকে টক আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন